দুজন ব্যক্তি একই সময় থেকে শুরু করে, একই বয়স, একই সুযোগ, একই সম্ভাবনা, কিন্তু তাদের দৈনন্দিন অভ্যাস আলাদা। একজন প্রতিদিন সকালে নিজের লক্ষ্যে 1 ঘন্টা কাজ করে, আর অন্যজন প্রতিদিন সকালে 1 ঘন্টা ফোন স্ক্রল করে। এটি বড় পার্থক্য বলে মনে হয় না, মাত্র 1 ঘন্টা, কিন্তু এখানে কম্পাউন্ড এফেক্ট শুরু হয়। কারণ জীবন একটি বড় সিদ্ধান্তে পরিবর্তন হয় না, এটি পরিবর্তন হয় শত শত ছোট সিদ্ধান্ত থেকে। যদি তুমি প্রতিদিন 1% উন্নত করো, তাহলে বছর শেষে 37 গুণ উন্নতি হবে। কিন্তু যেমন এটি ভালো অভ্যাসের ক্ষেত্রে হয়, তেমনি এটি খারাপ অভ্যাসের ক্ষেত্রেও একই প্রভাব ফেলে। যদি তুমি প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়ো, তাহলে তুমি বছর শেষে 3650 পৃষ্ঠা বই পড়া শেষ হবে, যা 12 থেকে 15 বইয়ের সমান। ঠিক তেমনি তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা মোবাইল স্ক্রল করো, তাহলে বছর শেষে 365 ঘন্টা মোবাইল স্ক্রল করা হবে, যা 15 দিনের সমান। শুরুতে ফলাফল অদৃশ্য দেখায়, ফলে তার প্রভাব আমরা বুঝতে পারি না। কিন্তু যখন অনেকদিন একই কাজ করতে থাকো, তখন তার কম্পাউন্ড এফেক্ট দেখা যায়। যদি তুমি দীর্ঘদিন ভালো একটা অভ্যাস করে থাকো, তাহলে কম্পাউন্ড এফেক্টে বছর শেষে তুমি তার ভালো ফলাফল পাবে। ঠিক তেমনি তুমি যদি দীর্ঘদিন একটি খারাপ অভ্যাস করতে থাকো, তাহলে কম্পাউন্ড এফেক্টে বছর শেষে তুমি তার খারাপ ফলাফল পাবে। বেশিরভাগ মানুষ ভালো অভ্যাস দীর্ঘদিন করতে পারে না, কারণ শুরুতে ফলাফল অদৃশ্য দেখায়, যার ফলে অনেকে সেই ভালো অভ্যাস ছেড়ে দেয়। কিন্তু তোমার এই ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টা সময়ের সাথে বিশাল সাফল্য এনে দেবে। এখন তোমার কাছে প্রশ্ন, তোমার দৈনন্দিন অভ্যাস কি তোমার পছন্দের জীবনের দিকে নিয়ে যাচ্ছে, নাকি ব্যর্থ জীবনের দিকে নিয়ে যাচ্ছে? কারণ এই দুটি জীবনের মধ্যে পার্থক্য শুরু হয় আজকের তোমার সিদ্ধান্তের মাধ্যমে। তাহলে সত্য করে বলো, তুমি এখন কোনটি বেছে নেবে? ব্যক্তি 1 নাকি ব্যক্তি 2? নিচে কমেন্টে বলো।